জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম ময়মনসিংহ জেলা। বরাবরই এ জেলার রাজনীতির উত্তাপ ছড়িয়েছে জাতীয় পর্যায়ে। এবার মূল প্রতিদ্বন্দ্বিতায় মাঠে কাঁপাচ্ছেন বিএনপি, জামাত, এনসিপি সহ স্বতন্ত্র প্রার্থীরা। এ নির্বাচনে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রুবায়েত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ৪,৩63.৪৮ বর্গ কিলোমিটার আয়তনের সীমান্ত ঘেঁষা ময়মনসিংহ জেলায় রয়েছে ১১টি সংসদীয় আসন। জেলায় এবার মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৯৪ জন প্রার্থী। যাচাই বাছাই শেষে নির্বাচনে লড়ছেন ৬৫ জন প্রার্থী। কৃষি নির্ভর ময়মনসিংহকে বলা হয় রাজনীতির উর্বর ভূমি। ময়মনসিংহে এবার ভোটের মূল লড়াই হবে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে। তবে বেশ কিছু আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী থাকায় নির্বাচনী ফলাফলে আসতে পারে নতুন চমক। নারী উদ্যোক্তা বান্ধব সরকার চাই। আমরা নারীরা যারা উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা যেন সরকারের সহযোগিতায় আরো বেশি এগিয়ে যেতে পারি। যে দেশের ভালোবাসে, যারা দেশ ঠিক মতো চালাইতে পারবো তারই ভোট দিব। স্বাধীনতার ৫৫ বছরেও ময়মনসিংহে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মনে করেন তরুণ প্রজন্ম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত, আইনশৃঙ্খলার উন্নতি ও মাদক নিয়ন্ত্রণ সহ কাঙ্ক্ষিত উন্নয়নের দাবি ময়মনসিংহবাসীর। এ লক্ষ্যে যোগ্য প্রার্থীকেই ভোট দেওয়ার কথা বলছেন সাধারণ ভোটাররা। পরিবেশ বালা আছে, আমরা যাকে বালা মনে করি তারই দেন। দেশের যারা উন্নয়ন করতে পারে হেরারের দেন। তরুণ প্রজন্মেরও আহ্বান, দল ও প্রতীক দেখে নয়, যোগ্য প্রার্থীকেই ভোট দেওয়ার। ২৬-এর যেই নির্বাচন, সেই নির্বাচনে একজন যোগ্য এবং সৎ মানুষকেই আমরা সংসদে দেখতে চাই, যারা এই দেশের মানুষের জন্য এবং দেশের কল্যাণে আইন তৈরি করবে। অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নগুলো করার সাথে সাথে যাতে শিক্ষা সংস্কৃতির একটা ব্যাপক আলোড়ন এই বিভাগে হয়, সেই প্রত্যাশাটুকু আমরা জনপ্রতিনিধিদের কাছে রাখতে চাই। আর ব্যবসা বান্ধব সরকার চাইলেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই পরিচালক। আগামী যে সরকারি আসুক সেটি যেন আমাদের ব্যবসায়ী বান্ধব সরকার হয়, আমরা যেন অবাধে ব্যবসা করতে পারি। আমরা চাইব এই নতুন সরকার যেন আমাদের ব্যবসায়ীদের দিকে তাকায়, ব্যাংকিং ইন্টারেস্ট যেন সিঙ্গেল ডিজিটে হয়। আচরণবিধি মেনে জেলার ১১ আসনেই কর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময় করছেন প্রার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশের নির্বাচনের প্রত্যাশাও জানান তারা। ফ্যাসিস্ট হাসিনা সরকারের কোনো দৃষ্টিই ছিল না। আমরা এই ভঙ্গুর রাষ্ট্রকে, আমার এই প্রিয় এলাকাকে সমৃদ্ধশালী এবং স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমি আশাবাদী। আমরা মনে করি বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আমাদের দরকার। প্রশাসন সে বিষয়টা তারা নিশ্চিত করবে বলে আমরা মনে করি। আমাদের অঙ্গীকার হচ্ছে ৭১-এর চেতনায় একটা বাংলাদেশকে, যে ২৪-এর যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করা। আমরা সম্প্রীতির একটা বাংলাদেশ চাই, আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। উৎসাহ উদ্দীপনার সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করি। পরিবেশ সার্বিক উন্নয়নে আমরা ভূমিকা রাখার চেষ্টা করব, বিশেষ করে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান। ৬০ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত ময়মনসিংহের ১১ আসনে এবার ভোটার ৪৭,১৩,৬২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩,৭৫,৭৩২ জন এবং মহিলা ভোটার ২৩,৩৭,৮৫২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন ৩৮ জন। আফরিন পপি, মোহনা সংবাদ।